প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যদি ওই সময় জুলাই মাসে রাজপথে না নামতো তাহলে হয়তোবা বাংলাদেশের সেই গণঅভ্যুত্থান হতো না। আজকে যে রাস্তার সামনে দাঁড়িয়ে আছি আমার স্পষ্ট মনে আছে জুলাই মাসে এই জায়গাতে যেই লাইভ চলতেছিল এবং এই নর্থ সাউথ ইউনিভার্সিটি সহ আশেপাশে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলি ছিল এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেভাবে সেদিন আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, যেভাবে বুকের তাজা রক্ত দিয়েছিল, প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন এই জুলাই গণঅভ্যুত্থানে প্রায় 2000-এর ওপর আমাদের সাথী তারা শহীদ হয়েছে এবং 20 থেকে 25,000 ছেলে মেয়ে এবং জনতা এখন পর্যন্ত হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছে। কারো চোখ হারিয়েছে, কারো পা হারিয়েছে, কেউ সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। সেই তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকের সেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। প্রিয় সাথী ও বন্ধুগণ, ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে, কিন্তু ছোট্ট একটা প্রজ্ঞাপন দিয়েই সেই ঘোষণা শেষ হয়ে গেছে এবং তাদের কার্যক্রম, তাদের দায় সারা শেষ হয়ে গেছে। আজকে আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেই জুলাই গণঅভ্যুত্থানে যারা স্টেক হোল্ডার আছে তাদের প্রত্যেকের উপর চোরাগুপ্তা হামলা হচ্ছে। শুধু সেই হামলা চোরাগুপ্তা পাবে না, তারা ফেসবুকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা পূর্ব পরিকল্পিতভাবে ঘোষণা দিয়ে তারা আক্রমণ করছে। আপনারা জানেন যে 71 সালে মুক্তিযুদ্ধের সময় প্রত্যেকটা ঘরে ঘরে পাকিস্তানি হানাদার বাহিনী গিয়ে খোঁজ করত যে ইয়া মুক্তি মুক্তি বাহিনী আছে কিনা। আর জুলাই গণঅভ্যুত্থানের সময় এই দেশের ফ্যাসিস্ট সরকারের সেই বিভিন্ন পেটোয়া বাহিনীগুলি প্রত্যেক ঘরে ঘরে গিয়ে খোঁজ করত যে আপনার ঘরে ছাত্র আছে কিনা। অথচ আজকে সে ছাত্রদের নিরাপত্তা নাই। আজকে যাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা আজকে এই ফ্ল্যাগ উড়ে হাঁটতেছেন, ঘুরতেছেন, মন্ত্রী পদমর্যাদা বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছেন, আজকে সেই ছাত্রদের নিরাপত্তা নাই। যদি আপনারা সেই নিরাপত্তা দিতে না পারেন দয়া করে পদত্যাগ করেন, দয়া করে আপনাদের পদ ছেড়ে দেন। প্রিয় সাথী ও বন্ধুগণ, শুধু ভদ্র ভাষায় বলতেছি পদ ছেড়ে দেন। আপনারা প্রতি বিপ্লবের ভয়ে আছেন। প্রতি বিপ্লব আসলে অন্যরা করবে না, প্রতি বিপ্লব আমরাই করব। আমরা যদি আপনাদেরকে বসাতে পারি, আপনাদেরকে টেনে এসে নামাইতে পারি। প্রিয় সাথী ও বন্ধুগণ, দ্রুত ভিত্তিতে এই সারা দেশে সকল ছাত্রদের, শুধু তাই নয়, এই জুলাই গণঅভ্যুত্থানে যত স্টেক হোল্ডার আছে প্রত্যেকের নিরাপত্তার ব্যবস্থা করেন। প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনার যে গোয়েন্দা সংস্থাগুলি আছে তারা কি করছে? এতদিন গোয়েন্দা সংস্থা এত চমৎকার কাজ করতে পারছে যে একজন ফেসবুকে স্ট্যাটাস দিলে তাকে সেই ফেসবুকে স্ট্যাটাসের লোকটাকে খুঁজে বের করে তাকে দিনের পর দিন জেলে রাখতে পারে। আর এখন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হুমকি দিয়ে আমার দেশের সেই ছাত্র জনতার উপর তারা চোরাগুপ্তা হামলা করছে, সারা দেশে তাদেরকে হত্যা করা হচ্ছে। তাদের জন্য আপনাদের গোয়েন্দা সংস্থা চুপ করে আছে। ওই দিন স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য শুনলাম যে উবাইদুল কাদের যে 3 মাস দেশে ছিল ওনারা সেটা জানেন না। সাংবাদিকদেরকে প্রশ্ন করছে, আপনারা জানলে আমাদেরকে জানান। এটা তো সাংবাদিকদের কাজ না, এটা আপনার কাজ। আপনি যদি আপনার চেয়ার সামলাতে না পারেন তাহলে আপনি ছেড়ে দেন। আপনাকে তো এখানে থাকার দরকার নাই। আমাদের নিরাপত্তা প্রয়োজন, আমার সন্তানদের নিরাপত্তা প্রয়োজন। যে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা যদি আজকে জুলাই গণঅভ্যুত্থানে তারা অংশগ্রহণ না করতো, গণঅভ্যুত্থানই হইতো না, গণঅভ্যুত্থানই হইতো না। আপনারা জানেন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই মারামারি হওয়ার পরে যখন হলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু ওইভাবে মানে আন্দোলন করা সম্ভব হচ্ছিল না। ঠিক সেই সময়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তারা জান দিয়েছে, প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে। আজকে তাদের নিরাপত্তা বিধান নাই। প্রিয় সাথী বন্ধুগণ, এই মঞ্চ থেকে আমি ঘোষণা দিতে চাই, দ্রুত ভিত্তিতে দায়ী ব্যক্তিদেরকে আপনারা আইনের আওতায় আনেন এবং ছাত্রলীগকে শুধু নিষিদ্ধ ঘোষণা করলে হবে না, তাদেরকে অ্যাকশনে যেতে হবে এবং আমাদের সেই সন্তানদের নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালাম।